Bismillahirrahmanirrahim. You are welcome to JBS Tuition Center. I am very fond to know your name. What is your name? My name is Hassan. And what class do you read in? Class 2, Okay. And what is the name of your school? Mirror Public School. Okay. And how old are you? 9. ওকে, বাংলা উত্তর তো দিয়েছে। ওকে, রেডি? ওকে ওকে, দেখিয়েছো? দেখাও। সেটি আমার কিন্তু একবারে ওপেন বসে আছে, শুধু পড়িয়ে দিয়েছি একবার। আর আমি আজকে ক্লাস নিব এই যে আর্টিকেলের বিষয়। তুমি এটা বলতে পারবে হ্যাঁ, আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। নামগুলো কি কি? ডেফিনিট, ইনডেফিনিট। ওয়াও! আর্টিকেলকে কিন্তু মেনলি দুই ভাগে ভাগ করা হয়, ডেফিনিট এবং ইনডেফিনিট। প্রশ্নগুলো কয়েকটা লিখেছি ওর বই থেকে। তো দেখো এখানে লেখা আছে, আমি পড়ে দিই। এখানে প্রথমে লিখেছি আর্টিকেল, আর লেখা আছে আর্টিকেলস আর ওয়ার্ডস লাইক এ অ্যান্ড দ্য used before nouns to show whether the nouns is specific or general. আমি এবার একটু অনুবাদ করে দিই, ও তো ছোট আছে। বলছে আর্টিকেলস আর ওয়ার্ডস লাইক এ অ্যান্ড দ্য। তাহলে এ অ্যান্ড দ্য এরকম ধরনের শব্দগুলোকে আর্টিকেল বলা হয়। ওকে, ইউজড বিফোর নাউন্স মানে নাউনের আগে। নাউনটা কাকে তুমি বলো? নাউন কাকে বলে তুমি জানো? কাকে নাউন বলে? যে কোনো নামকে নাম বলে। ওয়াও, ওয়েল ডান। যে কোনো নামকেই নাউন বলে। নাউন ইজ দ্য নেমিং এনিথিং। ওকে, কোনো কিছু নামকেই নাউন বলে। তাহলে নাউনের আগে বসে, দেখো ইউজড বিফোর নাউন্স মানে নাউনের আগে ব্যবহার হয়। টু শো মানে প্রদর্শন করতে, দেখাতে। whether the nouns is specific or general বলছে নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটি দেখাতে এই আর্টিকেল ব্যবহার করা হয়। ওকে, চলে আসবো এবার নাম্বার 1-এ। আর্টিকেলস বলতে কি বোঝো? এটা আমি ওকে বুঝিয়ে দিই। আর্টিকেলটা কি বলতে কি বোঝো তুমি জানো? এ অ্যান্ড আর্টিকেল বলতে কি, সাপোজ এ পেন মানে একটি কলম, এ বোর্ড মানে একটি বোর্ড, এ চেয়ার মানে একটি কেদারা, এ বয় মানে একটি বালক। আর যদি বলি অ্যান আমব্রেলা তাহলে একটি ছাতা। তো এই বিষয়গুলো আগে যেগুলো ব্যবহার করা হয় প্রত্যয় বলে বাংলায়, তাহলে এগুলোকে আর্টিকেল বলে কিন্তু। ওকে, এবং আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট। তো সেগুলো এখানে অলরেডি দেখানো হয়েছে। দেখো এ এন দা। আমি প্রশ্নে চলে যাবো ছেলেটির কাছে। তাহলে এই 3 প্রশ্নে আমি ছিলাম যে আর্টিকেল কটি ও কি কি, অলরেডি কিন্তু আমরা কথা বলেছি। এবার 4 নম্বরে বলবো যে আর্টিকেলস গুলি সেন্টেন্সে ব্যবহার করে দেখাও। আর্টিকেল মানে সেন্টেন্স একটা বলতে পারবে যেখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে? বলো তো একটা। আই অ্যাম আ পেন। আই অ্যাম আ বয়। ওয়াও, আই অ্যাম এ বয় মানে আমি একটি বালক। তাহলে এই যে এ বসা হয়েছে, এটি ইনডেফিনিট আর্টিকেল। একটি বালক বলতে এ ব্যবহার করা হয়। অ্যাজ ইট ইজ আরো সেন্টেন্স ব্যবহার করবো আমরা। ওকে, এবার দেখো এখানে বলেছে যে 5-এ লেখা আছে যে শূন্য স্থানে সঠিক আর্টিকেল বসাও। তো ঠিক আছে, এটা আমি বুঝিয়ে বললাম। আমার লেখাগুলো তো অত পরিষ্কার হয়নি, আর বাঁকাটেরাও হয়ে গেছে। ওকে, তাহলে এখানে প্রথমে ড্যাশ দেওয়া আছে, শূন্য স্থানে আর্টিকেল বসাও। তাহলে এই 3টে কিন্তু আর্টিকেল এখানে বসবে। কেমন বুঝিয়ে বলতে পারছি তো? তাহলে এই ওয়ার্ডটা মানে এই লাইনটা বলে এখানে ম্যান আছে, তাহলে এখানে কি কোন আর্টিকেল বসবে? ইনডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল বসবে। তো ইনডেফিনিট আর্টিকেল তো দুটো, এ এবং এন। তাহলে কোন আর্টিকেল বসবে? এটা এ বসবে। কেন বসবে? এম কনসোনেন্ট ওলেনে। ওয়াও, ওয়েল ডান। মানে ম্যানের যে ওয়ার্ডটি আছে এটি কনসোনেন্ট দিয়ে শুরু, তার জন্য এখানে এ বসেছে। তাহলে এ ম্যান মানে একটি মানুষ। 2 নম্বরে এসো, এখানে সান দেওয়া আছে। সান মানে কি এটা বলো তো? সূর্য। সান মানে সূর্য, কিন্তু এর আগে কোন আর্টিকেল বসবে? দা। দা আর্টিকেল বসবে। কেন? সূর্য একটি, পৃথিবীতে একটি হলে বসবে দা। ওকে একটু দেখাও তো এটা ক্যামেরাটা। ও কিন্তু ফ্রি ফর্ম টেনশন, ফ্রি ফর্ম মানে কোনো বুক বসে আছে কিন্তু। ওকে আমি শুধু পড়িয়েছি। ও বলছে যে সান পৃথিবীতে একটি বস্তু, তার জন্য এখানে দ্য আর্টিকেল বসেছে। ওকে, আর চলে এসো কিন্তু এটা ট্রি ইজ টল, এটা কিন্তু স্মল লেটার হবে। তো ট্রি ইজ টল মানে গাছ লম্বা, এখানে কোন আর্টিকেল বসবে? দা। দা বসবে এই কারণে যে ট্রি জাতিটাকে বোঝা হচ্ছে, তার জন্য দা বসবে। দ্য ট্রি ইজ টল।
বা এ ট্রি টলে বলতে পারে, কিন্তু একটি গাছ লম্বা, কিন্তু দ্য ট্রি ইজ টল এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, গাছটি লম্বা। ওকে, এটা বলো। রোজ ইজ রেড মানে গোলাপ লাল, এখানে কোন আর্টিকেল বসবে? দা দা বসবে, তার এই কারণে যে গোলাপটির জাতি হিসাবে, গোলাপ জাতি ফুল জাতিটাকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ডি বসবে, ডেফিনেট আর্টিকেল বসবে। ওকে, আচ্ছা এখানে বলছে রিড ড্যাশ ফার্স্ট লাইন, তাহলে কি এটা বসবে, কোন আর্টিকেল বসবে এখানে? দা দা আর্টিকেল বসবে, এই কারণেই যে প্রথম লাইনটি পড়ো, এখানে দা আর্টিকেল বসবে। ওকে, ডেফিনেট। আর প্রথমে ড্যাশ আছে, তাহলে রেড পেন কি বসবে? রেড পেন তাহলে এখানে কোন আর্টিকেল বসবে? না, এ এন্ড দা কোনটা? সে এ বসবে, কেন? আর কনসোনেন্ট আর কনসোনেন্ট। ওকে, পাস। এটা বলো। মুন মন কি? সেকেন্ড আসবে দা কেন? সে মুন মানে চাঁদ, পৃথিবীতে একটি হলে বসবে। পৃথিবীতে একটি তো পৃথিবীতে একটি বস্তু, যেমন সূর্য, চাঁদ, পৃথিবী, এরকম অনেকগুলো আছে। তো তো সেইগুলো যেটা পৃথিবীতে একটি থাকবে, সেই বস্তুর আগে কিন্তু ডেফিনেট আর্টিকেল দি বসে। ওকে, আচ্ছা এই দা মন বসে গেল, তাহলে এখানে এটা বলো ইনপট। তোমরা দেখো নি ইনপট কাকে বলে? আমরা কিন্তু ছোটবেলায় কালিকে কলমে ভরতাম, ঠিক আছে? কালিকে কলম ভরে তখন আমরা কিন্তু লিখতে হতো আমরাকে, ঠিক আছে? আর তার আগে আমি দেখেছি রবীন্দ্র কোনো টেবিলে দেখতাম, ক্যালেন্ডারে দেখতাম যে ওই কালি থাকতো, এটা ইনপটে দিয়ে ওখানে কালি ভরতে হতো কাঠিটাকে, দিয়ে আবার লিখতে হতো, আবার ভরতে হতো, আবার লিখতে হতো। এনিওয়ে, চলো কাম টু দ্য পয়েন্ট। আমরা কিন্তু এখন ইনপট থেকে এবার চলে যাব তোমার এই এভারেস্ট, যে মাউন্ট এভারেস্ট আছে, তাহলে এভারেস্টের আগে তোমার কোন আর্টিকেল বসবে? দা কেন? সেটা কোনো পর্বতের আগে ডেফিনেট আর্টিকেল বসে, পর্বতের আগে। আব্দুল ইজ ড্যাশ ফার্মার, ফার্মার মানে কৃষক, তাহলে এখানে কোন আর্টিকেল বসবে? সেখানে বসবে এ। তাহলে আব্দুল ইজ এ ফার্মার কথাটা কি মানে হবে? আব্দুল হয় একটি চাষি। ওয়াও, ওয়েল ডান। একটি বা একজন যা বলবে। এখানে ড্যাশ আছে, এখানে অ্যাপেল আছে, তাহলে এখানে কোন আর্টিকেল বসবে? এন কেন? এ এ ভাইয়ের হলে বসবে এন। ওকে, এখানে লেখা আছে এগ, এগ মানে কি? ডিম। ওয়েল ডান। এখানে কি বসবে? এন এন কেন বসবে? ই ভাইয়ের হলে যায়। ওকে, এখানে গঙ্গা লেখা আছে, তো গঙ্গার আগে কোন আর্টিকেল বসবে? দা কেন? গঙ্গা মানে নদী হলে ডেফিনিট আর্টিকেল হলে বসবে। গঙ্গা মানে নদী। ওকে, এটা গঙ্গা মানে নদী, তা এখানে কোনো নদ নদীর আগে ডেফিনেট আর্টিকেল বসে। ওকে, এখানে লেখা আছে আমব্রেলা, কিন্তু আমব্রেলা মানে কি? ছাতা। আমব্রেলা মানে ছাতা। ওকে, এখানে কোন আর্টিকেল বসবে? এন এন কেন? ইউ ইউ না আমব্রেলা আছে হলে বসবে আমব্রেলা এন আমব্রেলা। এন আমব্রেলা মানে একটি ছাতা, কিন্তু তুমি এখানে যে এ বললে এ বসবে এ ইউনিভার্সিটি কেন? এখানে ইউনিভার্সিটি আর এখানে আমব্রেলা, পার্থক্যটা কি? সেট ইউনিভার্সিটি হ্যাঁ, ইউ এটা- ইউ ও, এখানে এই ইউ ভাইলটা ইউ আসছে বলে এখানে ইউ এ বসবে, হ্যাঁ আর এখানে আমব্রেলাতে আছে উচ্চারণ হলে বসবে এন। ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। বাস, এবার চলে এসো যে 6-এ সঠিক আর্টিকেল ওপর টিক চিহ্ন দাও, সঠিক আর্টিকেলের উপরে। তাহলে এ, দিস ইজ এ স্ল্যাশ এন ইউনিভার্সিটি। আচ্ছা, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সে ইউনিভার্সিটি মানে কি? বড় বিদ্যালয়। ভালো করে বলো। ও ছোট আছে খুবই, তুমি বলতে পারবে ইউনিভার্সিটি মানে? বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি মানে বড় বিদ্যালয় বলেছে, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। ওকে, ও তো ছোট আছে, খুবই ছোট। আচ্ছা, ইউনিভার্সিটির আগে কোন আর্টিকেল বসবে? এ এ কেন বসবে? স্যার ইউ ইউ আছে। এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এই ইউনিভার্সিটির নামটা, এখানে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ সাউন্ড আসছে বলে, তার জন্য এখানে এ বলেছে ছেলেটি। অ্যাপ্রোপ্রিয়েট, ইউ আর রাইট। তাহলে এই ছেলেটাকে যদি বলতে পারো, আমি কিন্তু ভেরি হ্যাপি কিন্তু। ওকে, আচ্ছা এবার বি, আউট কেম মানে বাইরে এলো, এসেছিল, দ্য স্ল্যাশ এ সান অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন, মানে এই জিনিসটি বাইরে এসেছিল, এই মানে তোমার বাইরে এসেছিল দিয়ে তোমার
সমস্ত বৃষ্টি জলকে শুকিয়ে দিয়েছিল। তাহলে কি কোনটা বসবে এখানে? সানটা যখন বাইরে এলো না, তখন সমস্ত বৃষ্টি শুকিয়ে দিয়েছিল বৃষ্টি জলগুলো। তাহলে কোন আর্টিকেল বসবে এখানে? The. দা। দ্য সান, কেন সান সূর্য এখানে আছে তো তার জন্য দা বসবে। সেটা কিন্তু প্রত্যেকটি কিন্তু ওয়ান বাই ওয়ান মানে আনসার দিচ্ছে কিন্তু। চলে এসো, এবার চলে এসো এটা সি, তাই তো? প্রথমে আছে n/a, ইনসেক্টস বডি হ্যাজ 3 মেন পার্ট। মানে ইনসেক্ট মানে তোমার কীট পতঙ্গ, পোকামাকড়কে বলে পোকা। তাহলে এই মেনলি তোমার বলছে যে একটা পোকা মানে পোকার মানে ইনসেক্টের প্রধানত 3টি শরীরের অংশ আছে। তাহলে এখানে কোন আর্টিকেলটা বসবে? And. অ্যান কেন বসবে? In সেটা কি? In. এখানে ইন আই আছে বলে In তাহলে এখানে অ্যান বসবে। ওকে, আচ্ছা ডি, মসকুইটো ইজ মানে মশা, মসকুইটো ইজ a/n হার্মফুল ইনসেক্ট। মানে এটা বাংলা বলতে পারবে তুমি? না। বলছে মসকুইটো হলো মানে মশা হলো হার্মফুল মানে ক্ষতিকারক, ক্ষতিকারক কীট পতঙ্গ। তোমার মতো কথা বেরিয়েছে। কোন আর্টিকেল বসবে? A. এ কেন বসবে? এইচ। এইটা চলবে। ওকে, তো তাহলে আমাদের এইটুকু পড়া ছিল, সেটা কিন্তু আমাকে স্যাটিসফ্যাকশন করেছে। আর ও কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু ওর একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই, বাড়িতে পড়াটা করে না এবং গার্জেন ওদের যে পড়ার জন্য এত চেষ্টা করে, যে ক্যামেরাম্যান বর্তমানে সেও ভীষণ ব্রিলিয়ান্ট কিন্তু খুব কম পড়ে। আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি কিন্তু বাড়ির পড়া একদিনও করতে পারে না, খুব কম করে, মানে 6 মাস 9 মাস পরে একদিন হয়তো করলো, বাকি আমার ক্লাসে এসে পড়াতে হয়। আর আমাদের পড়া কিন্তু ওরা যেদিন ফ্রি থাকবে সেদিন পড়বে, আমি যেদিন ফ্রি পড়া থাকবে সেদিন, কোনো চাপ নেই, কিচ্ছু নেই। ওকে, সুশিক্ষিত হও, সামাজিক হও, এটা আশা করবো। বেস্ট।